নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতকালে না বাজারে নানা রকম সবজির কোনো অভাব হয় না। আর আজ আমি সেইরকমই কয়েকটা সবজি দিয়ে বানিয়ে নিয়েছি খুবই সাধারণ একটি ঘরোয়া রেসিপি। এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি আর আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ওলকপি, সেটাকে আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। আর তারপরে এখানে নিয়েছি আমি 2 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে। এখন আমি গ্যাসে কড়া গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হলে প্রথমেই আমি এই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি বাজারের কেনা বড়ি, তোমরা চাইলে এই শীতকালে বড়ি দিয়ে নিতে পারো হাতে, তবে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এখন বড়িগুলো লাল লাল করে ভেজে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। সব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে। এখন কেটে রাখা ফুলকপিগুলো আমি ওপর থেকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি ফুলকপিগুলো ভাজছি। মোটামুটি ফুলকপিগুলো ভাজা হলে দিয়ে দেব আলু আর কেটে রাখা ওলকপি। এখন সব কিছুকে আবারও আমি ভালো করে ভাজতে থাকব। শীতকালে এইরকম বিভিন্ন নানা ধরনের সবজি দিয়ে এইভাবে তরকারি বানিয়ে কিন্তু খুবই সুন্দর টেস্টি লাগে খেতে। সব সময় মাছ মাংস রিচ খাবার তো আমাদের খাওয়া দাওয়া হয়েই থাকে, এই ধরনের ঘরোয়া রেসিপিগুলোও কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিয়েছি আমি 1 চামচ লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যারা যে যেমন খেতে পছন্দ করো সেই মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, সেটা দিয়ে সব কিছুকে এখন ভালো করে কষাতে থাকবো। সবজিগুলোও ভাজা হয়ে যাবে আর মশলাটাও আমাদের কষানো হয়ে যাবে। সবজিটা ভাজা করতে করতেই আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন সবজিটাকে আবারও আমি নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা বেশি ভালো হবে। এই ধরনের সাধারণ ঘরোয়া রান্নাগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তরকারিটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে, তবে আমার সব থেকে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে সেদ্ধ করে নিলাম সবজিগুলো। দেখো জলটা একদমই প্রায় শুকিয়ে গেছে। এখন আরও একটু আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন সব শেষে দিয়ে দেব সামান্য একটু চিনি আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তোমরা যদি তরকারিতে চিনিটা পছন্দ না করো তাহলে চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটা সব শেষে দিলে বেশ মচমচে থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এই বড়িটা শেষে ব্যবহার করারই চেষ্টা করো। দেখো সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে আমি রেখে দেব আধ ঘন্টা। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আজকের আমার সাধারণ ঘরোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।